গতকাল রবিবার রাত 1টা নাগাদ কলকাতা পিজি হাসপাতালে মৃত্যু হল শামশেরগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের। শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রাম জুড়ে। পরিবার সূত্রে জানা যায়, শামশেরগঞ্জের ফারাক্কা বিধানসভার পূর্ব রতনপুর দিয়াপাড়া গ্রামের পরিযায়ী শ্রমিক সিদ্দিক শেখ প্রায় 20 দিন আগে কলকাতার উদ্দেশ্যে রাজমিস্ত্রির কাজে যান। চলতি মাসের 12 তারিখ বুধবার বিকেল 4টা নাগাদ কাজ চলাকালীন একটি বালি বোঝাই গাড়ি আসে। সেই সময় পরিযায়ী শ্রমিক সিদ্দিক শেখ তার পাশেই কাজ করছিলেন। হঠাৎ সেখানে একটি ম্যানহোল থাকায় বালির গাড়ির চাকা ম্যানহোলে চেপে গেলে ম্যানহোলটি ভেঙে যায় এবং চাকাটি ম্যানহোলে পড়ে যাওয়ায় গাড়ি উল্টে যায় এবং গাড়ির ডালা পরিযায়ী শ্রমিক সিদ্দিকের মাথায় লাগে। গুরুতরভাবে তিনি জখম হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কলকাতার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়। টানা 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে 16 জানুয়ারি রবিবার রাত 1টা 30 মিনিট নাগাদ মৃত্যু হয় তার। মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। মৃত পরিযায়ী শ্রমিক সিদ্দিকের রয়েছে ছোট ছোট 4 ছেলে মেয়ে ও স্ত্রী। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ছোট 4 ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সংসারের খরচ কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে পরিবার। তার নেই পাকা বাড়ি, রয়েছে একটি মাত্র ছোট্ট কুড়ে ঘর। বেজায় কষ্টে দিন যাপন করতেন, কোনো রকমের সংসার চালাতেন, কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু বেজায় চিন্তায় ভেঙে পড়েছে তার স্ত্রী। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিভিন্ন সংস্থার প্রতি কাতর আবেদন, ছোট ছোট ছেলেদের পড়াশোনা চালিয়ে যেতে অবশ্যই পাশে দাঁড়াবেন। আপনাদের আপন আপন নিজেদের সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়ান। স্থানীয় এমএলএ এমপিদেরও পাশে দাঁড়ানোর কাতর আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।